আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবার আরেকটি আচারের রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে কাঁচা আমের বার্মেজ আচার। এই আচারটি ছোট বড় সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। তো আপনারা বাসায় এই আচারটি ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করেছে। তো চলুন ভিউয়ার্স, এই বার্মিজ আচার কিভাবে বানাতে হয় সেটা দেখে আসি। তো আমি এই আচারটির জন্য এখানে বড় বড় 4টি আম নিয়েছি। এই আম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এই আমগুলো কেটে নিব। আপনারা কম বেশি করে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা আম নিয়ে নেবেন। এবার আমি আমগুলো কেটে স্লাইস করে নিব। তো ভিউয়ার্স, আমি আমগুলো কেটে স্লাইস করে নিয়েছি। দেখুন, আমি বেশি চিকন করি নাই, আবার বেশি মোটা করি নাই। আমি কতটুকু মোটা করেছি সেটা আপনারা দেখে বুঝে নেবেন। তো আমি এই আমের স্লাইস গুলো আরেকটি বাটিতে রাখবো। এরপরে এই স্লাইস আমের ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি সিরকা বা ভিনেগার। এখানে আমি 2.5 টেবিল চামচ ভিনেগার দিচ্ছি। এই ভিনেগার দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করতে হবে। এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না। আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, মিক্সড করা হয়ে গেছে। এবার এই আম আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি। 1 ঘন্টা পরে ফিরে আসব। এর ভিতরে আমি চুলায় ফ্রাইং প্যান দিয়েছি। তার ভিতরে 2 টেবিল চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন কিছুক্ষণ ভেজে নিব। বেশি ভাজা যাবে না, অল্প কিছুক্ষণ ভাজতে হবে। তো আমি 5 ফোড়ন ভেজে নামিয়ে নিচ্ছি এবং পাটায় আধা ভাঙা করে নিব। একই প্যানে আমি আম দিয়ে দিচ্ছি। দেখুন, চিনি গলে গেছে, অনেক পানি উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পানি অ্যাড করা যাবে না। এই চিনি পানিতেই আম সিদ্ধ হয়ে যাবে। আমি 2-3 মিনিট জাল করে নিব। আমের স্লাইস গুলো হালকা সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া দিচ্ছি এবং 1/2 টিস্পুন মরিচের গুঁড়া দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে কালারটা ভালো আসবে, দেখতে সুন্দর দেখা যাবে। তো আমি আলতোভাবে নাড়া দিয়ে দিচ্ছি। জোরে জোরে নাড়া যাবে না, তাহলে স্লাইস গুলো ভেঙে যাবে। আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি এবং দিয়ে দিব 5 ফোড়ন। যে 5 ফোড়ন ভেজে রেখেছিলাম সেই 5 ফোড়ন পাটায় আধা ভাঙা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি 1.5 চা চামচ দিয়েছি। এবার আমি আবারও আলতোভাবে নেড়ে দিব
এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি শুকনা মরিচ ভেজে আধা ভাঙা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে চিলি ফ্লেক্স আর একটু বাড়িয়ে দিবেন, আর যদি না খেতে চান তাহলে দিবেন না। তো আমি সামান্য পরিমাণে দিয়েছি। এবার আমি ভালোভাবে আর একটু শুকিয়ে নিব, তারপরে এই আচার নামিয়ে নিব। নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব যে আচারটি কেমন হয়েছে। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। দেখুন ভিউয়ার্স, সব স্লাইস একদম একটা একটা হয়ে আছে, কোনোটার সাথে লেগে নেই। তো ভিউয়ার্স, আমার বার্মিজ আচার হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, সবগুলো স্লাইস একদম একটার সাথে একটা লাগিয়ে নেই। তো ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা আঙ্গুল চেটে পুটে খাবে। আমার বেবিরা তো অনেক পছন্দ করেছে, সেজন্য এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই আচারের রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। আমার চ্যানেলে আরো 2টি আচারের রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে যেতে পারেন। আমি কথা বলতে বলতে আমি আরেকটু চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে এজন্য দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।